এখন আমার ছবি উঠাবা, ওঠে ঠিক মতো দেখা যায়। তুমি তুমি আমি লড়লে তুমি লড়বা। আচ্ছা তুমি ওদিকে দাঁড়াও। হ্যাঁ, আজকে যে দৃশ্যটা দেখছেন, এটা একটা বিশাল বড় লোকের বাড়ির সামনে গেট কয় বা ফলক কয়। এটা গরিব শ্রমিক কৃষকের বাড়িতে সাধারণত থাকে না, হয় না। এটা বড় লোকদের বাড়িতেই হয়। যারা এখানে কাজ করতেছে, ছবি ওঠে ঠিক মতো, যারা এখানে কাজ করতেছে, তোমাদের কি বাড়িতে বিল্ডিং নাকি বনের ঘর? যারা কাজ করে তাদের বনের ঘর। নুরুল আমিন, ঘর আছে, তাদের ঘর আছে কোন রকম। এখন যে জিনিসটা দেখতেছেন, এই কাজটা তো এই দেশের শ্রমিকরা করে। শ্রমিক, এই দেশের শ্রমিক। বিশ্ব সভ্যতা যেটা দুনিয়ার, যা আমাদের চোখে আসে, দালান কোঠা, বিল্ডিং, হসপিটাল, রেল, উড়োজাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, কামান, এগুলো করে কে? কোন হাতে করে? শ্রমিকদের হাতে করে, শ্রমিকদের হাতে, অন্য কোন লোক না। যেমন এই কাজটা কোনো প্রিন্সিপাল, এই কাজটা কোনো অধ্যাপক, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিলিটারি জেনারেল এই কাজটা তারা জানে না, তারা করেও না। তাহলে যে সৃষ্টি, জগৎ যে সৃষ্টি, জগৎ যে সভ্যতা, এটা সম্মানিত শ্রমিকরাই করে, শ্রমিকরাই করে। কৃষকদের একটা ভূমিকা আছে, তুমি থাকো। কৃষকদের একটা ভূমিকা আছে, তারা ফসল ফলায়, ফসল ফলায়, তারা আমাদের খাদ্যশস্য, মানে জগতের মানুষ যেগুলো খায়, এটা কৃষকরা সৃষ্টি করে। এই খাদ্যপণ্য, খাদ্য সামগ্রীর সৃষ্টিকর্তা কৃষক, মানে প্রলেতারিয়েত, সর্বহারা কৃষক, কিষান মজদুর তারা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, মানব জাতির দুটা শ্রেণীকে দেখতে পাচ্ছি, একটা হলো কৃষক শ্রেণী, আরটা হলো শ্রমিক শ্রেণী। তাহলে কোটি কোটি মানুষ, মানুষ কারা? পুলিশ, মিলিটারি, সরকারি কর্মচারী, এরা তীর্থ অধ্যায়, মানুষ জাতির প্রথম অধ্যায় সভ্যতার সৃষ্টিকর্তা শ্রমিক শ্রেণী, দ্বিতীয় হলো সম্মানিত কৃষক শ্রেণী। তৃতীয় যত মানুষ আছে, এরা সরাসরি উৎপাদক শ্রেণী নয়, এরা কিছু সৃষ্টি করে না, কিছু জন্ম দেয় না। শ্রমিক কৃষকের সৃষ্টির জিনিসগুলো এরা ভোগ করে। তাহলে উৎপাদক শ্রেণী যেটা ভোগ করে, সে পায় কোথায়? সে পায় কিন্তু, যেমন এই ভদ্রলোক যে বাড়িটা করতেছে, এই বাড়িটার যিনি মালিক, সে এই কাজ জানে না, তাকে সৃষ্টি করে দিচ্ছে এই এক ভদ্রলোক, সম্মানিত শ্রমিক, আর ওই আর একজন সম্মানিত শ্রমিক, এরা সৃষ্টি করে দিচ্ছে। এটা আমি সরাসরি উদাহরণ দিয়ে বললাম। এইভাবে জগৎটা শ্রমিক আর কৃষকদের সৃষ্টি। তৃতীয় ধারার মানুষ হলো উৎপাদক শ্রেণী। এখন এখানে একটা কথা আছে, যে কথাগুলো অপ্রচলিত, কথাগুলো সমাজে হয় না, আমি বলতে বাধ্য হচ্ছি। তাহলে উৎপাদক শ্রেণী বাদে যারা উৎপাদক, তারা কি? তারা খায় কি? তারা কাপড় পরে, তারা এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, গাড়ি ব্যবহার করে, প্লেন ব্যবহার করে, খাদ্য খাবার খায়, জামা কাপড় পরে, তারা এগুলো সৃষ্টি করে নেই, আর একজনের সৃষ্টি তারা ভোগ করে। এবং এরা রাজনৈতিক যে ক্ষমতাটা, রাজনৈতিক যে পাওয়ারটা, এই উৎপাদক বুর্জুয়া শ্রেণী, ধনবাদীরা, এরা, রাশিয়ার পুতিন, ভারতের মোদি, বাংলাদেশের ইউনূস, আমেরিকার ক্লিন্টন, এরা কিছু সৃষ্টি করে না, এরা
সৃষ্টি জগতের সবকিছু ভোগ করে এবং শ্রমিক কৃষকদের উপরে মাতব্বরি করে, শ্রমিক কৃষকদেরকে পরিচালনা করে। শ্রমিক কৃষকরা আগে বুঝতো না, দাস যুগে শ্রমিকরা একটু বসে নেই প্লিজ, এখন ঘুরো। এখন সব ছবি ওঠে, ওরকম কাজ করবো না, মোবাইল কাজ করবো না, এখন দেখা যায়। তাহলে এই যে একটু আগে যাদের কথা বললাম, পুতিন, আমেরিকার রাষ্ট্রপতি, অথবা বাংলাদেশে ইউনূস, এভাবে পৃথিবীর যারা পরিচালনা করে তারা কেউ উৎপাদক শ্রেণী না, তারা পরিচালনা করে। এখন এই শ্রমিক শ্রেণী যখন এত কিছু করতে পারে, সভ্যতা বা খাদ্য সৃষ্টি করতে পারে, তখন শ্রমিক কৃষকরা কি রাজনীতিটা বোঝে না? হ্যাঁ, একসময় শ্রমিক উৎপাদক শ্রেণী রাজনীতিটা বুঝতো না। সে সময়টা আমরা অতীতে ফেলে এসেছি। সেটা জমিদার যুগ, দাস যুগ, সামন্ত রাজা বাদশার যুগ। ওই সময় তারা বুঝতো না, তারা দাস ছিল। আজকের যুগে, কম্পিউটারের যুগে, শিক্ষা দীক্ষার যুগে, সাম্রাজ্যবাদের যুগে, পুঁজিবাদের যুগে শ্রমিক শ্রেণী বুর্জোয়াদের থেকে অধিকতর বোঝে। অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে নেতা, মহান কার্ল মার্কস, জার্মানি বাড়ি, কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, এই যে চীনের রাষ্ট্রপতি, এই উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি, এরা সব উৎপাদক শ্রেণীর লোক, এরা সব শ্রমিক শ্রেণীর লোক। রাশিয়ার ওই যে ব্রেজনেভ রাষ্ট্রপতি ছিল কড়াই কারখানায় কাজ করতে একসময়। কাজী এখন কিন্তু শ্রমিক শ্রেণী পৃথিবীর সব দেশে পরাজিত আছে। এখন এই শ্রমিক শ্রেণী কমিউনিস্ট পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি আছে, ওয়ার্কার্স পার্টির সমিতি আছে, তাদের হাতে রাষ্ট্র আছে। শ্রমিক শ্রেণীর পার্টি অর্থাৎ কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির লক্ষ্য সমাজতন্ত্র, সাম্যবাদ। এখন ফেলে আসছে যে সমস্ত যুগটা, সেখানে মানুষ ফিরে যাবে না, মানুষ পিছের দিকে হাঁটে না, মানুষ সামনের দিকে হাঁটে। মানুষ কখনো পিছের দিকে হাঁটে না। আর সামনে কি? অতীতে কোনো সমাজ ব্যবস্থায় মানুষের সুখ ছিল না। মারামারি, হানাহানি, কাটাকাটি, ধর্ষণ, মজুদদারি, মানে জগতের যত অমানবিক, যেটা পশু শিয়াল কুকুরেও করে না, তার থেকে জঘন্য কার্যগুলো অতীত অধ্যায়ে আমরা দেখে আসছি। এখন ওয়ার্কার্স ক্লাস, এখন কমিউনিস্টরা, শ্রমিকরা ভাবে আমরা সামনে সুখ চাই, সামনের পৃথিবী ভালো চাই, যুদ্ধ চাই না। সামনে বুর্জোয়ারা যে একাধিক রাষ্ট্র গঠন করে যুদ্ধ হানাহানি করে, আমরা একাধিক রাষ্ট্র না, দুনিয়াটাকে এক খণ্ড, একটা দুনিয়া, এক দুনিয়ার সব মানুষ এক। শ্রমিক শ্রেণী বা কমিউনিস্ট পার্টি এখন সেটা ভাবে। এবং কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ফিলসফি, রাজনৈতিক দর্শন মার্ক্সবাদ, লেনিনবাদ, এবং লক্ষ্য ওই যে সমাজতন্ত্র, সাম্যবাদ। সমাজতন্ত্র, সাম্যবাদটা অনেক জায়গা এটা অপ্রচলিত, বা এটার সম্বন্ধে মানুষের ধারণা অত বেশি ভালো ধারণা নাই। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জগতের সব মানুষের, এখন যেমন একটা দেশ বাংলাদেশ, এটা ভারত, এটা চীন, এরকম না, একটা দুনিয়া বসবাসত সব মানুষ মালিকানা অধিকার দুনিয়ার সব সম্পদের উপরে। যেমন কোথায় তেল মধ্যপ্রাচ্যের রাজাদের না, মানুষের জন্য, আমাদের সব মানুষের অধিকার, সব সম্পদ পৃথিবীর নানান জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষও ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু কমিউনিস্ট ব্যবস্থায়, সাম্যবাদী ব্যবস্থায় সব মানুষ এক নীতিতে ঐক্য থাকে, এবং সাম্যবাদ সমাজতন্ত্রে এক থাকে, এবং সকল সম্পদের উপরে অধিকারও
এক থাকে। কথাগুলো একটু কঠিন, আর এই কথাগুলো দেশের ভার্সিটি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে এই সাবজেক্ট নাই। এটা কমিউনিস্ট পার্টির যে ম্যানিফেস্টো আছে সেখান থেকে আধুনিক কালের শ্রমিকরা সেখান থেকে শিখে বা জানে। এখন নিজে কমিউনিস্ট পার্টির শ্রমিক শ্রেণী, আমি পথে ঘাটে নানান জায়গা অনেক অনেক বিরূপ কথার মোকাবেলা হই যে পৃথিবী সাম্যবাদ হবে। আপনি কি পাগল হয়েছেন? পৃথিবী সাম্যবাদ হবে, মানুষের বৈষম্য আছে, 5টা আঙ্গুল সমান না, নানান ধরনের কথা আমি কিছু শিক্ষিত লোকদের কাছ থেকে শুনি। আমি বিরক্ত হই না, অনেক সময় চুপ থাকি, বা দু এক সময় যে বুঝতে চেষ্টা করে তাকে বুঝাই। অর্থাৎ পৃথিবীর যে আছে বৈষম্য, শ্রেণী বিভক্ত সমাজ, এটা কেন হলো? একসময় শ্রেণী বিভক্ত ছিল না, সমস্ত মানুষ গোত্র গোত্র বনে জঙ্গলে গ্রুপ গ্রুপ আকারে থেকে ছিল, ওটি সাম্যবাদ ছিল। এখনো সাম্যবাদ আছে। আফ্রিকার কোন কোন উপজাতির ভিতরে দেখা যাচ্ছে, সবটা আফ্রিকার ভিতরে বিভিন্ন উপজাতির ভিতরে সাম্যবাদ আছে। একসাথে তারা থাকে, একসাথে তারা খায়, যা পায় একসঙ্গে ভোগ করে। এখন সামনের পৃথিবীটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। সামনের দুনিয়া কি হবে? অবশ্যই পিছের কোন রাজতন্ত্র, পিছের কোন জমিদার ব্যবস্থা, পিছের কোন গিল্ড ব্যবস্থা, পিছের ফিউডাল ব্যবস্থা, এটা কেউ চায় না। সুখ চায়। তাহলে সুখটা কোন ব্যবস্থায়? পুঁজিবাদী ব্যবস্থাটা আমরা দেখে আসছি, সাম্রাজ্যবাদী ব্যবস্থা আমরা দেখে আসছি। বর্তমানে পৃথিবী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছে। এইটা কি আবার নূতন করে চাই? এটা কি আমরা আবার গিলতে চাই? সবাই বলে সাম্রাজ্যবাদ নিপাত যাক, পুঁজিবাদ। একটু পানি খাওয়াবে কেউ? এই এই ঘর থেকে পানি আনো তো, ঘর থেকে পানি আনো। ওর ছবি ওঠে, ওর ছবি ওঠে ওদিকে, ঘর থেকে যাতে খাবার পানি আনো করে। পাবে পানি আনতো, যে কোনো খাবার পানি নিয়ে আসো, বা খালি কাপ নিয়ে আসো। আচ্ছা, সাম্যবাদ। এখন মানুষ সচেতন, ওয়ার্কার্স ক্লাস সচেতন, শিক্ষিত লোকরাও সচেতন, সমস্ত মানুষ সচেতন, সুখ চায়। এই সুখটা সাম্যবাদী হতে সম্ভব। এবং সামনের দুনিয়া আর নূতন করে কোনো জামানা আসবে না আমাদের সামনের। আমি ভবিষ্যৎবাণী করছি, আমি বৈজ্ঞানিকভাবে ভবিষ্যৎবাণী করছি। আমি চক্ষু বুঝে স্বপ্নে দেখি না, আমি ঘুমায় ঘুমায় স্বপ্নের কথা বলছি না, আমি বাস্তব পৃথিবীটাকে সামনে রেখে দেখতে পাচ্ছি এই পুরান ব্যবস্থাগুলা সব ধূলিসাৎ হবে। ওয়ার্কার্স ক্লাস, মজদুর শ্রেণী, কমিউনিস্টরা পৃথিবীতে সাম্যবাদ আনবে। কথা বললে অনেক বলা যায়, অনেক বলা যায়। আনছে পানি তাড়াতাড়ি। এটা পানি আনছে কিসের, কিসের থেকে আনছো? সামনে বেসিন, ওই বেসিন থেকে। হ্যাঁ, এখন এই কমিউনিস্ট পার্টি বুর্জুয়াদের আছে, আওয়ামী লীগ বুর্জুয়াদের আছে, এনসিপি পার্টি বুর্জুয়াদের আছে, জাসদ বুর্জুয়াদের আছে, এরকম সব বুর্জুয়াদের আছে। শ্রমিক শ্রেণীর পার্টি কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মহান কার্ল মার্কস, তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতেই আছে। আমি নিজে কমিউনিস্ট ম্যানিফেস্টো সংগ্রহ করি, সেখান থেকে কমিউনিস্ট বিষয়গুলো জানতে পারি। আমি নিজেও আমার পেশা হিসেবে আমি বেশ কতগুলা ট্রেড ইউনিয়নে এবং এইসব কাজ বাস্তবে আমি জানি, পারি। কাজী একমাত্র
ওয়ার্কার্স ক্লাস ছাড়া অন্য কোনো শ্রেণীর আশা আকাঙ্ক্ষা সাম্যবাদ নয়, আর সবার ব্যক্তিগত সুবিধাবাদ। ওয়ার্কার্স ক্লাস ছাড়া, কমিউনিস্ট ছাড়া জগতের যত মানুষ, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ভাবে ব্যক্তিগতভাবে কিছু চায়, ব্যক্তিগতভাবে কিছু চায়। কেবলমাত্র ওয়ার্কার্স ক্লাস ব্যক্তিগতভাবে কিছু চায় না, সমষ্টিগতভাবে সমস্ত কারখানা সরকারি হোক, সমস্ত জমি সরকারি হোক। আকাশ যেমন সব মানুষের জন্য, বাতাস যেমন সব মানুষের জন্য, জমি যেমন সব মানুষের জন্য, আলো সব মানুষের জন্য। এখন জমিটা কি? জমিটা মানুষের দলিল করে নিচ্ছে নিজের নামে। কেউ বলে পৈতৃক সূত্রে আমার এই 100 বিঘা জমি, কেউ বলে আমি ক্রয় করেছি এখান থেকে 200 বিঘা জমি। আরে বাবা, ঈশ্বরের জমি, ঈশ্বরের তো আকাশ বাতাস আলো সবই তো ঈশ্বরের। তো ওইগুলো তো দাবি করো না, জমি দাবি করো। জমি তুমি ক্রয় করছো, তোমার দলিলে কি খোদার সিগনেচার আছে? এইসব কথা আমি বহুবার বলে আসছি। এটা সব মানুষ কর্তৃক সৃষ্টি, শ্রেণী বিভক্ত সমাজ। তারপরে এই যে যাহা কিছু দেখেন সব মানুষ কর্তৃক সৃষ্টি। আবার এই মানুষ কর্তৃক এই অসুবিধাগুলো দূর হবে। শ্রমিক কৃষকদের হাতে এই পৃথিবী আসছে, ওভাবে আর ব্যক্তিগত দলিল থাকবে না। তাহলে সমস্ত মানুষ এক খোদার দুনিয়ার মানুষকে এক করতে হলে সেটা কমিউনিস্ট ব্যবস্থা। এখন ব্যক্তিগত জিনিসটা ছিল কোথায়? এবং আজকে যে ব্যক্তিগত সবকিছু, ব্যক্তিগত জমি, ব্যক্তিগত ঘরবাড়ি, ব্যক্তিগত ব্যবসা, ব্যক্তিগত রেল, ব্যক্তিগত বাস, সব এই ব্যক্তিগতটা এলো কিভাবে? এটা যান্ত্রিক যুগে এটা সৃষ্টি হয়। আদিম সাম্যবাদ ভেঙে যান্ত্রিক যুগে যন্ত্রই মানুষকে শ্রেণী বিভক্ত করছে। যন্ত্র মানুষকে একটা ভিন্ন কালচার দিচ্ছে, অর্থাৎ সেই কালচারটা, সেই সংস্কৃতিটা, সেই আশা আকাঙ্ক্ষা সবকিছু যান্ত্রিক এবং শ্রেণী বিভক্ত সমাজ থেকে এটা সৃষ্টি। এখান থেকে আবার কমিউনিজমের গোড়াপত্তন থেকে এখান থেকে এগুলা পালাতে শুরু করবে, ক্ষয় হতে শুরু করবে, ক্ষয় হতে হতে মানুষ সাম্যবাদ আসবে। তো থ্যাংক ইউ, অনেক আলাপ করলাম, পরবর্তীতে আবার আলাপ করা যাবে, আবার দেখা হবে। কোনটা বন্ধ করছো?